ব্রিজ থাকলেও নেই সংযোগ সড়ক। ব্রিজের দুই পাশের মাটি ভরাট না থাকায় ব্রিজটি কোনো কাজে তো আসছেই না ঈশ্বরদী মুলাডুলি ইউনিয়নের দুটি গ্রামের হাজারো মানুষের। এই অবস্থার পরিবর্তন চায় স্থানীয়রা। ঈশ্বরদী সংবাদদাতার প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। যাতায়াত সহজ করতে ব্রিজ নির্মাণ করা হলেও সংযোগ রাস্তার বেহাল দশার কারণে ব্রিজের সুফলতা পাচ্ছেন না ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বেদবাড়িয়া ও রামনাথপুর গ্রামবাসী। এতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। 2014-15 অর্থ বছরে 12 লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। তবে সড়ক থেকে উঁচু আর পাশে কাঁচা মাটির সড়কের কারণে ব্রিজের সুফলতার পরিবর্তে মিলছে চরম ভোগান্তি। সড়কটিতে বর্ষায় পায়ে হেঁটে চলাচল আরও দুষ্কর হয়ে পড়ে। এখানকার উৎপাদিত ফসল মাথায় তুলে নিয়ে সড়ক পার হন কৃষকরা। চলাচলে চরম দুর্ভোগ পোহান অসুস্থ ব্যক্তি, শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন ভোগান্তি পোহালেও সড়কটি সংস্কারে উদ্যোগ নেই কর্তৃপক্ষের। আর এই ব্রিজে যে মোটরসাইকেল উঠতে পারে না, একটা ভ্যান নিয়ে যাওয়া যায় না। আমার এখানে নাহলে পারে 200-300 বিঘি কাঁচা মাল আমরা মাথায় করে টানি ওই বেদবাড়ি মোড়ে নিয়ে যাওয়া লাগে। আর আমার সামান্য এখানে 200 ফিটের রাস্তার জন্য সাবাল পাল স্কুলে যেতে পারে না। 3-4 মাইল দূর দিয়ে ঘুরি, ওই ফার্ম দিয়ে ঘুরি, তারপরে স্কুলে যায়। আর বর্ষা দিন তো আসার কোনো ব্যবস্থাই থাকে না। এই জায়গাটুক, এই রাস্তাটুক এখান থেকে মোটামুটি 1000 ফুট হবি। আবাদ করি এই কাঁচা সবজি আমি আড়তে বাজারজাত করতে পারি না। খালি রাস্তার অভাবে খুব কষ্ট হয়, লস হয়ে যাচ্ছে। এদিক দিয়ে যাইতে খুব কষ্ট হয়। উঁচা ব্রিজ উঠতে বর্ষার দিনে পাক হয়, অনেক পানি হয়, স্কুলে যাইতে অনেক সমস্যা হয়। বর্ষার দিনে দীর্ঘ 3 থেকে 4 মাস যাবত এই রাস্তার উপর দিয়ে পানি যাতায়াত করে থাকে। পানি যাতায়াত করার কারণে এই অঞ্চলে যেগুলো শেখপাড়া এবং প্রায় রামনাথপুরে ছেলেপেলেরা এই সাইডে স্কুলে যাতায়াতের জন্য তখন স্কুল পুরোপুরি বন্ধ হয়ে যায়। চারপাশে দেখেন রাস্তাঘাট কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু একটা ব্রিজ, এত টাকা এখানে ব্রিজ দিয়ে কোনো কাজে আসে না। কিন্তু এই যে রাস্তার পরিস্থিতি খারাপ, সালফাল দিতে পারিনি। মেয়ে যদি দেখতে আসে কয় যে না রাস্তা নেই, বাড়িঘর আছে, রাস্তা নেই। মেয়েদাসের মিলা যাবে না, মানুষের মান থাকে না, আসার খাই। বর্ষার দিনে পানি টানি হইলে আমরা স্কুলে এই দিক দিয়ে যাইতে পারি না, হাঁটুর উপরে পানি উঠে যায়। তো বোরখা পেটে তো এই দিক দিয়ে যাওয়া সম্ভব নয় ভাবে। আমাদের রাস্তা চাই, আমাদের সুন্দরভাবে চলাচল করতে চাই, আমাদের সন্তান যেন স্কুলে যাইতে পারে, আমি যেন বাজারে যাইতে পারি, আমি যেন সুন্দরভাবে চলতে পারি। এটা আমার নাগরিক হিসেবে আমার অধিকার এবং আমি চাই, এবং এটা আমাদের প্রাপ্য। প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই বেদবাড়িয়া পূর্বপাড়া এই রাস্তাটুক এবং ব্রিজটা হয়েছে, আপনারা দেখছেন, যেন তারা এই বিষয়টাকে নজরদারি করে এবং করে দেয়। এটা আমাদের চাওয়া পাওয়া। এদিকে এ বিষয়ে কথা বলতে রাজি না হলেও সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সৈয়দা সামিয়া তামান্না, RTV।